প্রথম প্রশ্ন, মানুষ মানুষের সাথে করা পাপ বা জুলুম কিভাবে মাপ চাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের মধ্যকার বিবাদ, দেনা পাওনা, কারোর অধিকার নষ্ট করে থাকলে সেটা আদায় করে নাও, যেদিন কেউ কাউকে কোনো ব্যাপারে ছাড় দিবে এবং যেদিন পুঙ্খানুপুঙ্খ রূপে সবকিছুর বিচার হবে, তার আগে আগে কাউকে বেশি ধমক দিয়ে ফেলেছ, জুলুম করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, কারোর হক মেরেছ, তাহলে এটা এখনো নিষ্পত্তি করে ফেলো। তোমার নাকের ডগা নিঃশ্বাস আছে, মৃত্যু হয়ে গেলে এই সুযোগ তোমার আর হাতছাড়া হয়ে যাবে। বিধায় মানুষের কাছে মানুষের মাপ চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলার যে হক, সেটা নষ্ট করলে সেটা মাফের ক্ষমতা একমাত্র আল্লাহ, কিন্তু বান্দার হক যখন আপনি নষ্ট করবেন সেটা বান্দার কাছেই মাপ চাইতে হবে। স্বয়ং আল্লাহ তাআলা নিজে ওটা মাফ করবেনও না। মুসনাদ আহমদ হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাওয়াবিনু ইনদাল্লাহি সালাসা, কিয়ামতের দিন আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা উঠবে? তিন ধরনের। এক ধরনের মামলা হলো, বান্দা যদি শিরকের অপরাধ করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওই ব্যক্তির জাহান্নামের ফয়সালা করবেন। অনন্তকাল সে জাহান্নামে থাকবে, শিরক করে, বড় শিরক করে মুশরিক হয়ে দুনিয়া থেকে গেছে, তওবা ছাড়া মারা গেছে, তার মামলার কোনো শুনানিই নেই, সোজা জাহান্নাম অনন্তকালের জন্য। এটা এক ধরনের অপরাধ। দ্বিতীয় যে অপরাধের বিচার কিয়ামতে আল্লাহ করবেন, সেটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট। কারোর নামাজের ত্রুটি আছে, কারোর রোজায় ত্রুটি ছিল, কারোর তেলাওয়াতে ত্রুটি ছিল, কেউ কোরআনের হক আদায়ে ত্রুটি করেছে। এই অপরাধগুলোর শাস্তি যেমন হতে পারে, আল্লাহ তাআলা চাইলে কাউকে ক্ষমাও করতে পারেন, যেহেতু এটা আল্লাহর হক নষ্ট করেছে সে। তৃতীয়ত যে অপরাধের বিচার আখিরাতে হবে, সেটি হলো মানুষের হক নষ্টের বিচার। আপনি কাউকে গালি দিয়েছেন, একজন রিকশাওয়ালার রিকশায় উঠেছেন, দুই কথা থেকে তিন কথা হয়ে গেছে, গায়ের জোর দেখিয়ে চলে আসছেন, ভাড়ার টাকাটাও দেন নাই, একটা চড় কষে দিয়ে এসেছেন, বেচারা দুর্বল, কিছু বলতে পারে নাই। কাজের লোকটাকে ভালো মন্দ শুনিয়ে দিয়েছেন, অন্যায়ভাবে, তার ভুল ছিল না তাও করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, তার কাছে মাপ চান নাই এবং এটা নিষ্পত্তি করেন নাই। এরকম বান্দার যত হক আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই হকগুলোর সম্পর্কে কিয়ামতের দিন বান্দার কাছেই ন্যস্ত করবেন। আল্লাহ নিজে সেটা মাফ করতে যাবেন, বলবেন যে এটা তার বিষয়। বিধায় কোনো মানুষের হক নষ্ট করলে তার কাছেই মাপ চাইতে হবে। এটা আল্লাহর কাছে মাপ চাইলেই মাপ হবে এমন নয়, বরং বান্দার কাছে মাপ চাইবেন, পাশাপাশি আল্লাহর কাছেও মাপ চাইবেন। কারণ বান্দার হক নষ্ট করাটা এটা আল্লাহর হক নষ্ট করারও শামিল। আল্লাহ নিষেধ করেছেন বান্দার হক নষ্ট করতে, বিধায় আল্লাহর কাছেও মাপ চাইবেন আর ওই মানুষের কাছ থেকেও মাপ চেয়ে নিতে। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা বান্দার হক নষ্ট করেছেন, কিন্তু আল্লাহকে এত সন্তুষ্ট করতে পেরেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই পাওনাদারকে খুশি করে এই ব্যক্তিকে জান্নাতে দিবেন, কিন্তু ওই পাওনাদারের কাছ থেকে নিষ্পত্তি আল্লাহ করে নেবেন, আল্লাহ নিজে সেটা মাফ করবেন। বান্দার হক এত জঘন্য বিষয় ভাই। আপনি কোনো মানুষের 10টা টাকা মেরেছেন, আপনি কোনো অফিসে কর্মরত ছিলেন, আপনি ঘুষ খেয়ে খেয়ে কাজ করেছেন, মানুষের অধিকার নষ্ট করেছেন, মানুষের টাকা খেয়েছেন অন্যায় ভেবে। আপনি কোনো দোকানে, কোনো কোম্পানিতে চাকরি করেছেন, কোম্পানির টাকা পয়সা চুরি করে খেয়েছেন। এগুলো যদি দুনিয়াতে ফেরত না দেন অথবা মাপ চেয়ে না যান, তো কিয়ামতের ময়দানে আমলের পাহাড় মাথা নিয়ে যাবেন। তার পাওনাদাররা সব তাকে ঘিরে ফেলবে। দুনিয়াতে ওই ছোটবেলে যৌবনকালে স্কুলে কলেজে পড়ার সময় 3-4 বন্ধু মিলে কোন চা দোকানদারকে মেরেছে, কোন রিকশাওয়ালার প্রতি অজুলুম করেছে, কোন দুর্বল মানুষের প্রতি অবিচার করেছে, কোন পথচারীর প্রতি গালিগালাজ করেছে, কোন মেয়েকে টিজ করে কষ্ট দিয়েছে, কোন মেয়ের প্রতি নোংরা কথাবার্তা ছুড়ে দিয়েছে, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে মানুষের যে অধিকারগুলো নষ্ট করেছে, সকল অধিকার নষ্ট যাদের করেছে সেই পাওনাদাররা সব সেদিন হাজির হয়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই লোক অনেক লম্বা লম্বা আমল করে বিশাল সওয়াবের পাহাড় নিয়ে এসেছে, কিন্তু এই লোকটা আমাকে একদিন একটা গালি দিয়েছিল, আমার কোনো দোষ ছিল না, সে অনেক ক্ষমতাবান ছিল, পয়সাওয়ালার ছেলে ছিল, 4-5 বন্ধু একসাথে ছিল, আমি ভয়ে কিছু বলতে পারি নাই, দুনিয়াতে বিচার পাই নাই, আপনি তো আহকামুল হাকিমিন, আজকে তো সমস্ত বিষয়ের বিচার হবে, আমি আমার এই অন্যায়ের বিচার চাই। আল্লাহ তাআলা তখন ওই বান্দার যে অনেক নেক আমল করে গেছে কিন্তু মানুষের হক নষ্ট করেছে, তার আমল থেকে কি সওয়াব দিয়ে দিবেন। এরপরে আরেকজন পাওনাদার একটা নিষ্পত্তি করবেন। এভাবে করতে করতে তার সওয়াব যেগুলো সে করে গেছে, কষ্ট করে রাত জেগে ইবাদত বন্দেগী করেছে, এগুলো দিয়ে দিয়ে পাওনাদারদের পাওনা নিষ্পত্তি করার পর তার কোনো সওয়াব নেই, এখন সে সওয়াব শূন্য হয়ে গেছে। অথচ পাওনাদার তখনও শেষ হয়নি। এবার পাওনাদারদের পাপের বোঝা তার অপরাধের মাত্রা অনুপাতে তার মাথায় দিয়ে আল্লাহ তাআলা তার মাথা থেকে সকল দায় যখন মুক্ত করবেন, সকল দেনা যখন পরিশোধ করবেন, সকল মামলা যখন নিষ্পত্তি করবেন, সকল পাওনাদারকে যখন বিদায় দিবেন, ততক্ষণে তার আমল এবং সওয়াবের সব তো শেষ, উল্টা বরং পাপের বোঝা তার মাথার উপরে বিশাল পড়ে আছে, বাধ্য হয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর চাইতে বড় ভিখারি, এর চাইতে বড় অভাবী, এর চাইতে বড় রিক্ত, এর চাইতে বড় রিক্তহস্ত, এর চাইতে বড় দুর্দশাগ্রস্ত এবং কপাল পোড়া এবং দুর্ভাগা আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ হবে। সেই পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাই, তাহলে দুনিয়াতে মানুষের অধিকারের উপরে সচেতন থাকতে হবে। কারোর প্রতি অন্যায় হয়েছে, দুনিয়াতেই মাপ চেয়ে ফেলতে হবে।